আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে ব্রয়লার মুরগি পালনে কি কি সমস্যায় পড়তে পারেন, সমস্যার সমাধান ও তার প্রতিকার। আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি তারা নানা রকম সমস্যায় পড়তে পারি বা অনেকেই পড়েন। সময় মতো এসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য খামারিকে চৌকস হতে হবে। চৌকস খামারিকে যেসব বিষয়ে নজর রাখতে হবে সেগুলো এখন জানাবো। দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আলাপ করব কি কি সমস্যায় পড়তে পারি। আমরা বেশ কিছু সমস্যায় পড়তে পারি, তার মধ্যে এক নম্বর হচ্ছে গাম্বুরা রোগ। খুবই মারাত্মক। ওজনে পার্থক্য, একই বয়সের বাচ্চা ছোট বড় হয়ে যায়। সমন্বয়হীন বাজার ব্যবস্থা, খামারিদের ওষুধ ব্যবহারের প্রবণতা। গাম্বুরা রোগ। গাম্বুরা রোগ বলতে গেলে অনেক খামারি ভাই আছে যারা গাম্বুরা রোগ নিয়েই বেশি সমস্যায় পড়ে থাকি। গাম্বুরা রোগ মূলত ভাইরাসের কারণে হয়। এই রোগের কার্যকরী কোনো চিকিৎসা নেই, তবে সময়মতো টিকা দেওয়া থাকলে রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। যদি সংক্রমণ ঘটেই থাকে তাহলে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্যু হার কিছুটা কমানো যায়। এই রোগে মুরগি খাবার ও পানি খাওয়া বন্ধ করে দেয়। পালক উস্কো খুস্কো দেখায়, সাদা পাতলা ও দুর্গন্ধযুক্ত পায়খানা করে। শরীর খুব দুর্বল হয়ে পড়ে, হাঁটতে পারে না, অবশেষে মারা যায়। তবে এই রোগে মৃত্যু হার 30 ভাগের বেশি হয় না। থাইয়ের গোস্ততে রক্তের ছিটা দেখা যায়। একই বয়সের বাচ্চা প্রথমে বড় এবং পরে ছোট হয়ে যায়। বাচ্চা কাটলে ভিতরে রক্তের ফোঁটা দেখা যায়। এটির চিকিৎসা নিয়ে কথা বলবো এখন। এটির চিকিৎসা হচ্ছে, এ রোগের কার্যকরী কোনো চিকিৎসা নেই, প্রতিরোধ ব্যবস্থাই একমাত্র উপায়। গাম্বুরা রোগ দেখা দিলে মুরগির ঘরে খাদ্য ও পানির পাত্র বাড়াতে হবে, কারণ এই রোগ খাবারের প্রতি অরুচি হওয়ায় না খেয়ে দুর্বল হয়ে মুরগি মারা যায়। তাই খাদ্য ও পানির পাত্র এমনভাবে দিতে হবে যাতে ঘুরলেই খাদ্য পায়। এজন্য খাদ্যর পাত্রগুলো একটু বাড়াতে হবে। এ রোগে অরুচি, ডিহাইড্রেশন এবং মুরগি না খেয়ে দুর্বল হয়ে পড়ে বলে পানিতে ভিটামিন সি, স্যালাইন ও গ্লুকোজ মিশিয়ে খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। ছোট বড় হওয়ার বিষয়ে কথা বলবো। প্রায় দেখা যায় একই বয়সের ব্রয়লার বাচ্চা কিছুদিন পর কতগুলো বেশ ছোট হয়ে গেছে। এই জন্য দৃশ্যমান অদৃশ্যমান অনেক কারণ জড়িত। দৃশ্যমান বা পরিবেশগত কারণের মধ্যে প্রথম থেকেই প্রয়োজনের তুলনায় কম খাদ্য ও পানির পাত্র কম থাকা এমন একটা কারণ দেখা যেতে পারে। প্রথম সপ্তাহে বিশেষ করে 1 থেকে 3 দিন বয়স পর্যন্ত বাচ্চার চলাচল সীমিত থাকে এবং খাদ্য না চেনার কারণে খাদ্য খাওয়ার তেমন প্রতিযোগিতা থাকে না। তাই এই সময় যেসব বাচ্চা 1 বা 2 দিন খাদ্য ভালোভাবে খেতে পারে না সেগুলোই দুর্বল হয়ে ফলে পরে খাদ্য খাওয়ার প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে এবং ছোট হয়ে যায়। পুরুষ বাচ্চার দৈহিক বৃদ্ধি স্ত্রী বাচ্চার চেয়ে 20 থেকে 25 ভাগ বেশি হওয়ায় স্ত্রী বাচ্চা ছোট হয়। অর্থাৎ যেগুলো মোরগ সেগুলো বড় হয়ে যায় এবং যেগুলো মুরগি সেগুলো ছোট হয়ে যায় 20 থেকে 25 ভাগ। মিশ্রিত গ্রেডের বাচ্চা একসাথে পালন করা, বিভিন্ন বয়সের মুরগির ডিম একসাথে ফোটানো হলে পুলের ডিমের বাচ্চা ছোট হয়। ব্রুডিং পিরিয়ডে কাঙ্ক্ষিত তাপ না পাওয়া, এটাও একটা কারণ। এখান থেকে সমাধান ও প্রতিকারের ব্যবস্থা হচ্ছে, মিশ্রিত গ্রেডের বাচ্চা না কিনে একই এ বা বি গ্রেডের বাচ্চা কিনতে হবে। বাচ্চা ছোট বড় দৃশ্যমান হওয়ার সাথে সাথে আলাদা করে বিশেষভাবে যত্ন নিতে হবে। কাঙ্ক্ষিত পরিমাণ খাদ্য ও পানির পাত্র দিতে হবে। প্রয়োজনে যেগুলো বেশি ছোট সেগুলো 25-26 দিনে ছেড়ে দেওয়া যায়। খামারিদের ওষুধের ব্যবহারের প্রবণতা। রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম, এ কথাটা মুরগি পালনের ক্ষেত্রে বেশি যুক্তিযুক্ত। সব ক্ষেত্রেই কথাটা অনেক কাজের, কিন্তু মুরগির ক্ষেত্রে বেশি। অনেক খামারি জেনে না জেনেই রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ওষুধ খাওয়ান, যা মোটেও ঠিক না। অসুখ না হলে ওষুধ খাওয়ানো ঠিক নয়। রোগ প্রতিরোধের জন্য সময়মতো টিকা দিতে হবে
সুস্থ মুরগিকে রোগ প্রতিরোধের নামে ওষুধ খাওয়ানোর ফলে উৎপাদন খরচ বেড়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়, এমনকি রোগ প্রতিরোধ শক্তিও কমে যেতে পারে। তাই প্রতিরোধের জন্য ওষুধ না খাইয়ে সময় মতো টিকা দিতে হবে। দর্শক, ব্রয়লার মুরগি আমরা যারা খামারি আছি অনেকেই পালন করে থাকি। এক্ষেত্রে একটা কথা স্পষ্টই যে সময় মতো টিকাদান, যদি আমরা সময় মতো টিকা না দিতে পারি তাহলে ব্যবসায় লস হতে পারে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ওষুধ না খাইয়ে, চিকিৎসা না দিয়ে আমরা প্রথমেই প্রতিরোধ গড়ব, সময় মতো টিকা দিব, ব্যবসায় লাভবান হব। দর্শক, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষক লাইফস্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক। আসসালামু আলাইকুম।